আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে ভিডিওতে আমি দুটি বিশ্ববিদ্যালয় আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত কল্যাণী বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়ত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। প্রথমত বলা রাখি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা পোস্ট গ্রাজুয়েশনে ডিস্টেন্স থেকে অ্যাডমিশন নিয়েছিলে 2021-22 সিজনে, তাদের ভেরিফিকেশান সম্পর্কিত নোটিশ প্রকাশিত হয়েছে। তো কবে থেকে ভেরিফিকেশানটা তোমাদের হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় হবে, সেই সমস্ত কিছু জানতে পারবে, তারপর সম্পূর্ণ দেখবে। আর অপরদিকে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনে ফার্স্ট কাম ফার্স্ট সাব বেসিসে অ্যাডমিশন নিলে তাদের ক্লাস এবং ভেরিফিকেশান কবে হবে, সেই কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানের সময় সমস্ত কিছু জানতে পারবে। তাই অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর চ্যানেল নতুন হলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে পরবর্তী এরকমই অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ কল্যাণীর ডাইরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং থেকে নোটিশটা জারি করেছে। এখানে দেখো নোটিশে বলা রয়েছে নোটিস ফর ভেরিফিকেশন বলে। এখানে দেখো নোটিশে দেওয়া আছে দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য ক্যান্ডিডেটস those have admitted through online portal for admission into postgraduate MA MSc courses under Directorate of Open and Distance Learning, University of Kollani for the academic season 2021-22, all the original testimonials, self-attested photocopy of the all the testimonials, 2 photocopies of e-payment receipt and online application form to be produced at the time of verification। অর্থাৎ যারা ডিস্টেন্স থেকে অ্যাডমিশন নিলে 2021-22 সিজনে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, সেটা MA হোক MSc হোক না কেন, তাদের যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানটার জন্য এখানে কী কী ডকুমেন্টস লাগবে তখন এখানে বলা হচ্ছে অল দ্য অরিজিনাল টেস্টিমোনিয়াল। অর্থাৎ তোমাদের সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস এখানে লাগবে। তো ওটা তোমরা মাধ্যমিক থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো নিয়ে নেবে। ঠিক আছে, একই সঙ্গে তোমার অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু লাগবে, আইডেন্টিটি প্রুফ হিসাবে নিয়ে যাবে, কারণ কোনটা কী লাগে। এখানে দেখো বলা রয়েছে, এখানে যেটা বলা রয়েছে ফটোকপি অফ ই পেমেন্ট রিসিপ্ট লাগবে তোমাদের, অর্থাৎ যে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করেছো তার যে রিসিপ্ট সেটা লাগবে। এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যে অ্যাপ্লিকেশন যখন করেছিলে সেটারও কিন্তু লাগবে। ঠিক আছে, এখানে কিন্তু মাইগ্রেশন সম্পর্কে কিছু বলা নেই, যাই হোক সমস্ত কিছু নিয়ে যাবে তোমরা। বিশেষ করে যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আদার্স ইউনিভার্সিটি থেকে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছো পোস্ট গ্রাজুয়েশনে ডিস্টেন্স থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনটা লাগতে পারে, যদিও এখানে কিছু বলা নেই। অবশ্যই তোমরা সমস্ত কিছু ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, কারণ কখন কোনটা প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে তোমরা সেটা যাতে করে দিতে পারো। এখানে দেখো ডেটটা দেওয়া আছে ফর কেউনি মেন ক্যাম্পাস ক্যান্ডিডেট অনলি। এখানে বলা রয়েছে যারা তোমার কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে মেন ক্যাম্পাসে যে রয়েছে, সেই মেন ক্যাম্পাসে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে যেটা হবে, স্থানটা দেখো দেওয়া রয়েছে DODL বিল্ডিং, ইউনিভার্সিটি অফ কল্যাণী, অর্থাৎ ইউনিভার্সিটি কল্যাণীর যে ডিস্টেন্সের বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে হবে। ঠিক আছে, আর যেখানে এখানে দেখতে হচ্ছে অ্যাড্রেসও দেওয়া আছে, টাইম দেখো দেওয়া আছে 12টা থেকে দুপুর 12টা থেকে 4টার মধ্যে কিন্তু হবে। এখানে দেখো আলাদা আলাদা করে ছকের আকারে দেওয়া আছে। প্রথমে দেখো ফর MA কোর্স, যারা MA থেকে যে রয়েছে, দেখো দেখতে পাচ্ছ বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছ 16 তারিখ এবং 17 তারিখ। এছাড়াও এডুকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এডুকেশনের ক্ষেত্রে দেওয়া আছে 18 তারিখ এবং 19 তারিখ। এছাড়া ইংলিশের ক্ষেত্রে 20 তারিখ, 21 তারিখ। এছাড়া হিস্ট্রির ক্ষেত্রে 22, 23। এছাড়া দেখতে পাচ্ছ তোমরা আদার্স যে সায়েন্স থেকে রয়েছে, যেমন বোটানি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 24 তারিখ, 27 তারিখ। এবং জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 28 তারিখ, 29 তারিখ। তারপর দেখতে পাচ্ছ যেমন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 30 তারিখ এবং 31 তারিখ। এটা হচ্ছে যারা মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছো ডিস্টেন্স থেকে, তাদের জন্য এটা। এছাড়া যারা আলাদা আলাদা কলেজে নিয়েছো, কলেজের ক্ষেত্রে দেখো বলা রয়েছে ফর স্টাডি সেন্টার ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ যারা অন্য কোনো স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছো, দেখো বলা আছে দ্য ভেরিফিকেশন অফ অল টেস্টিমোনিয়াল ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য স্টাডি সেন্টার আন্ডার DODL ইউনিভার্সিটি অফ কল্যাণী উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্য রেসপেক্টিভ স্টাডি সেন্টার ফ্রম 16/12/2021 টু 31/12/2021। The candidate of the respective study center are requested to contact their study center for the verification। অর্থাৎ যারা অন্য কোনো কলেজ থেকে অ্যাডমিশন নিয়েছো কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে, তার যে অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে, আর সেক্ষেত্রে তোমাদের যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনটা 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে হবে। এখানে কিন্তু তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো লাগবে। এছাড়া তোমার যে রিসিপ্ট কপি বা অ্যাপ্লিকেশন ফর্ম, সেগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো, যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে কোনো অ্যাফিলিয়েটেড কলেজে ডিস্টেন্স থেকে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটগুলো ফলো রাখবে, সেখানেও কিন্তু বিস্তারিতভাবে বলা হবে। আর যদি সেখানে কিছু বলা না হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা সেই কলেজে যাবে, যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো কল্যাণ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে। ঠিক আছে, তো এই যে PDF-এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আরও ভালোভাবে তোমরা এই জিনিসগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যথার্থ সময়ে কিন্তু তোমরা চলে যাবে ভেরিফিকেশনের জন্য, তাহলেই হয়ে যাবে। তো যাক, এরপর আমি আলোচনা করছি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট কাম ফার্স্ট সাব বেসিসে অ্যাডমিশন নিলে তাদের ভেরিফিকেশান বা ক্লাস সম্পর্কে।
তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিস অফ দ্য ফ্যাকাল্টি কাউন্সিল ফর পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন আর্টস অ্যান্ড সায়েন্স থেকে কিন্তু নোটিশটা জারি করছে। এখানে দেখো নোটিফিকেশন হিসেবে বলা রয়েছে দ্য নিয়ারলি অ্যাডমিটেড স্টুডেন্ট ফার্স্ট কাম ফার্স্ট সাব, অর্থাৎ যারা ফার্স্ট কাম ফার্স্ট সাব বেসিসে অ্যাডমিশন নিলে অফ দ্য সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে অফ দ্য পিজি কোর্সেস পিজিতে অফ দিস ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিভার্সিটি ফর দ্য একাডেমিক ইয়ার 2021-22 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দেয়ার অফলাইন ক্লাসেস উইল কমান্স অন অ্যান্ড ফ্রম 15 ডিসেম্বর 2021 অ্যান্ড মাস্ট ফলো দ্য ইনফরমেশন গিভেন বিলো। অর্থাৎ তোমাদের যে অফলাইন ক্লাস অফলাইন যে ক্লাস সেটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হবে। যদিও বাঁকুড়া ইউনিভার্সিটির যে ক্লাসগুলো হচ্ছে সেটা কিন্তু অফলাইন এবং অনলাইন এই দুই মিলিয়ে কিন্তু ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে। আপাতত 15 তারিখে তোমাদের অফলাইন ক্লাসটা হবে। দেখতে পাচ্ছ কমার্স ব্যান্ড অফলাইন ক্লাসেস দেখতে পাচ্ছ 15 ডিসেম্বর 2021। ভেরিফিকেশান তোমাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে করতে হবে। ফর ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখো ডকুমেন্টস হিসাবে দেওয়া আছে ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ যখন তোমরা এমএতে প্রথম অ্যাডমিশনের জন্য এমএতে যখন অ্যাপ্লিকেশন করেছিলে যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট কপি রাখবে, সেটা জেরক্স কপি। এছাড়া তোমাদের অরিজিনাল মার্কশিট লাগবে, আর এছাড়া সার্টিফিকেট অফ মার্কশিট অর্থাৎ তোমাদের যে অরিজিনাল অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটা লাগবে। এছাড়া মার্কশিটও তোমরা নিয়ে যাবে, অরিজিনাল মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এছাড়া সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে। অরিজিনাল মার্কশিট অফ গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু সমস্ত মার্কশিটগুলো অবশ্যই নিয়ে যাবে। অরিজিনাল পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ তোমাদের যে পেমেন্ট করেছিলে অ্যাডমিশন ফিটা তার যে রিসিপ্টটা যেটা পেমেন্ট করলে তোমরা আর কি ফার্স্ট বেসিসের পর আমি বলেছিলাম যে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করার পরই কিন্তু প্রিন্টের অপশান পেয়ে যাবে, ডাউনলোড স্লিপের অপশান পেয়ে যাবে, আর সেটাও কিন্তু অবশ্যই প্রিন্ট করে নেবে। তারপর অরিজিনাল কাস্ট, যারা যদি কেউ কাস্ট থেকে হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে, অর্থাৎ SC ST বা OBC এদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা লাগবে। এছাড়াও যাদের যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু অরিজিনাল লাগবে। এছাড়াও দেখতে পাচ্ছ 1 কপি তোমাদের জেরক্সেরও সেট লাগবে, অর্থাৎ অরিজিনাল এবং জেরক্স উভয় কিন্তু নিয়ে যাবে। জেরক্সগুলো তোমাদের জমা নিয়ে নেবে। কোথায় হবে দেওয়া হয়েছে ফর যারা তোমার কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থেকে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে যে মেন ক্যাম্পাসের সায়েন্স বিল্ডিং রয়েছে আমাদের, সেই সায়েন্স বিল্ডিংয়ে হবে বাঁকুড়া ইউনিভার্সিটি ইন দ্য অফিস অফ দ্য HOD, অর্থাৎ প্রত্যেকে HOD থেকে কিন্তু করা হবে, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে হবে। এছাড়া দেখতে পাচ্ছ যারা আর্টস থেকে রয়েছে তাদের ক্ষেত্রে বাকি যে সাবজেক্টগুলো মানে এই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের যে একাডেমিক বিল্ডিং রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটির সেখানে কিন্তু হবে। অবশ্যই প্রতিটা বিভাগের যে প্রধান রয়েছে সেই প্রধানের মাধ্যমেই কিন্তু তোমাদের যে ভেরিফিকেশান সেটা হবে। কিন্তু যারা এখানে দেখতে পাচ্ছ দ্য ভেন্যু ফর দ্য ভেরিফিকেশান অ্যান্ড ক্লাসেস অফ দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড ইন ডিফারেন্ট পিজি কলেজেস অ্যাফিলিয়েটেড আন্ডার বাঁকুড়া ইউনিভার্সিটি উইল বি ইন রেসপেক্টিভ কলেজেস, অর্থাৎ যারা কলেজ থেকে অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশানটা অবশ্যই কলেজ হবে। যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তাদের কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে হবে। কিন্তু যারা কোনো একটা কলেজ থেকে নিয়েছো সেক্ষেত্রে তাদের যে কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে তোমাদের যে ভেরিফিকেশান সেটা হবে। সেই কারণে তোমরা যারা কলেজ থেকে অ্যাডমিশন নিয়েছো তারা অবশ্যই তুমি যে কলেজে আন্ডারে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের ওয়েবসাইটগুলো ফলো রাখবে, আর সেখানে দেখবে সেখানে আরও বিস্তারিত দেওয়ার কথা, অবশ্যই সেখানে নোটিফিকেশান পেয়ে যাবে। আর না হলেও কিন্তু তোমাদের যে ভেরিফিকেশান সেটা অবশ্যই যেহেতু ক্যাম্পাসে হচ্ছে 15 তারিখ থেকে, তাই 18 তারিখের মধ্যেই হবে। অবশ্যই তোমরা তোমাদের যে নোটিশগুলো দেখে নেবে, তোমাদের ওয়েবসাইটগুলো কলেজের ওয়েবসাইটগুলো অবশ্যই প্রতিনিয়ত ফলো রাখবে, সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে বলা হবে। তো যাই হোক আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি অবশ্যই তোমাদের সুবিধাতে এই যে PDF লিঙ্ক সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে গেছি, চাইলে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক আজকের ভিডিওতে এইটুকু বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।